দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম শুক্রবার পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, তারাবি আদায় করার তৌফিক দিয়েছেন, 5 ওয়াক্ত জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর কাছে কালিমাতুর শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজ যে বিষয়ের উপর কথা বলবো সেটা হলো কোরআনুল কারীমের পরিচয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে নবীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার একটি কারণ, অনেকগুলি আছে, তার মধ্যে একটি কারণ বলছি, সবচেয়ে বড়, তার প্রতি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রমাদান মাসের মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণ হলো কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তৃতীয় নাম্বার কারণ হলো যে লাইলাতুল কদরকে এত সম্মানী করার কারণ হলো কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। দেখুন, এগুলি এক নবীর শান এবং মান ইজ্জত সব কিছু সকল নবীর উপর দিয়ে দিয়েছেন। কারণ যত নবী পয়গম্বর আছে সবচেয়ে নবী কুল শিরোমণি, নবী দুজাহান, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এরপর রাত্রিকে মাসটাকে 11-12টি মাসের মধ্যে একটি মাস শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, শুধু কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এই মাসে। রাত্রিকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কারণ 365 দিনে হয় বছর, এর মধ্যেও 365টি রাত আছে। সকল রাতের শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর রাত্রি। এই শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীম দান করেছেন, সুবহানাল্লাহ, এই রাত্রিতে। কারণ আপনি আমি দেখতে পাই যে পৃথিবীতে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করে উম্মতের জন্য যত কল্যাণ, যত রহমত, যত বরকত, সব কিছু থেকে বড় রহমত হচ্ছে বান্দার প্রতি আল্লাহ পাক কোরআনুল কারীম দান করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণটা হলো এই, আপনি আমি এমন এক সময় ছিলাম যে আপনি আমি দেখতে পাই যে অন্ধকারে আচ্ছন্নময় ছিলেন। যে দেশগুলি, যে জাতি সকলগুলি বর্বরতা তাদেরকে চেয়ে রেখেছিল, যাদের মধ্যে কোরআনের জ্ঞান বলতে, আলো বলতে কোনো কিছু ছিল না, যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর সতীত্বের পাহারাদার হয়েছে কোরআনের সংস্পর্শে আসার কারণে, সুবহানাল্লাহ। আর যারা ছিল অর্থ সম্পদ লুণ্ঠনকারী, তারা অর্থ সম্পদের পাহারাদার হয়েছে এই কোরআনুল কারীমের সংস্পর্শের কারণে। এরপর যারা ছিল রক্ত দিয়ে হরি খেলতো, তাদের কাছে খুন খারাপি, রাহাজানি, চিন্তাই, ডাকাতি এগুলি তাদের কাছে নিত্য প্রয়োজনীয় খেলনার বস্তু ছিল। তারা যখন কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে
মান উদ্রেক করে দিয়েছেন, সকলের উপরে শীর্ষে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন কোরআনুল কারীমের জ্ঞান, আপনি আমি জ্ঞান হলো দুটি প্রকার। এক, জ্ঞান হলো আল্লাহর দেওয়া ওহীর বিধানের জ্ঞান, ওহীর জ্ঞান। আর দুই হলো গায়রে ওহীর জ্ঞান। একটা হলো আল্লাহ পাকের ওহীর জ্ঞান, আর একটা হলো গায়রে ওহী, যেটা মন মস্তিষ্ক প্রশোভিত জ্ঞান। এই একটি জ্ঞান যে আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে আপনি আমি সবচেয়ে বাঁকের সাথে পাল্লা দিয়ে আপনি আমি আবিষ্কার করছি ছোট্ট জ্ঞান দিয়ে রেলগাড়ি। এই ছোট্টতম জ্ঞান দিয়ে আমরা চিলের সাথে আমরা পাল্লা দিয়ে টক্কর দিয়ে আমরা আবিষ্কার করছি প্লেন। আপনি আমি যত করি যাহা কিছু দেখতে পাই, হাঁটতে হবে না, দ্রুত গতিতে যাতে যেতে পারি, সেই জন্য দ্বিচক্রযান সাইকেল তৈরি করছি। এর থেকেও আরো দ্রুতগামী যাওয়ার জন্য আপনি আমি দেখি যে মোটর বাইক যাকে বলে সাইকেল, মোটরসাইকেল। এই মোটরসাইকেল একটার পর এক সামান্যতম জ্ঞান দিয়ে যদি আল্লাহ পাক বলেন এত কিছু আবিষ্কার করতে পারে, দেখেন আল্লাহর জ্ঞান কতটুকু। এক, এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ তার হলো টেলিটকের টলিটকা থেকে তিনি ফ্যাক্স পর্যন্ত গিয়েছেন। নিউজ, ভিউজ এন্ড পিকচার যত কিছু আছে, আপনি বাংলাদেশের মাটি থেকে আপনি যখন একটা টিপ দিবেন বাটনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে। এক, দুই, যে মহা আকাশের মধ্যে 400-450 মাইল দূরে যখন ওই যেগুলি সিনেন বলেন, তারপরে স্টার বলেন, যতগুলি টিভি চ্যানেলগুলি আছে, এই চ্যানেলগুলি 450 মাইল দূরে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন গ্রাফিক্স ছবিগুলি তারা ক্যাচ করে তাদেরকে দিচ্ছেন বারবার। আর যদি এই 450 মাইল দূরে যতগুলি যান্ত্রিক গোলযোগ হয়, সমস্যা হয়, সবকিছু ব্রিটেন আমেরিকার মাটিতে বসে তারা সব ওইখান থেকে কম্পিউটারের মাধ্যম দিয়ে তাদেরকে বারবার সাফ করে দিচ্ছে, সমস্যা করে দিচ্ছে, যা নিরসন করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন ওয়া উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। যে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দিলেন, সেই মানুষ এত কিছু আবিষ্কার করতে সক্ষম। আর যে আল্লাহ জ্ঞান দিয়েছে সেই আল্লাহর জ্ঞান কতটুকু। সুবহানাল্লাহ। কারণ আপনি আমি যদি দেখতে পাই, একটু ক্যালকুলেশন করে ছোট্টতম জ্ঞান দিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটি পাখি তার ঠোঁটটা ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পর ওই ঠোঁট দিয়ে পানি কতটুকু তাতে সক্ষম? অল্প কিছু। আটলান্টিক মহাসাগর কি বলতে পারবে যে আমার মধ্যে একটা পাখি তার ঠোঁটটা ঢুকিয়ে দিয়েছিলাম, বিশাল বড় একটা ঠোঁট, ওইখান থেকে পানি নিয়েছে? 1 ইঞ্চি কমবে? 1 হাত? 1 বিঘা? কিছুই কমবে না। আল্লাহ পাক বলছেন যে আমার জ্ঞানের সমুদ্র থেকে দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত যত মানুষ আছে তার জ্ঞান সমগ্র যদি একত্রিত করে পাখি তার আটলান্টিক মহাসাগরের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিয়ে যতটুকু পানি উঠাতে সক্ষম, আমার বান্দারা আমার অথই জ্ঞানের সমুদ্র থেকে ওই পাখি যতটুকু পানি উঠাইছে ততটুকু নিতেও সক্ষম নয়। তাহলে দেখেন আল্লাহ পাকের জ্ঞান কত কত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, এই যদি তোমার জ্ঞানের পরিধি হয়, এতে যদি তুমি সব কিছু আবিষ্কার করতে পারো, আর আমি আল্লাহ তোমাকে এমন একটি কিতাব দিয়েছি, এই কিতাবের স্পর্শে আসলে তোমার যত কিছু খারাপ থাকুক না কেন আমি আল্লাহ সব ভালো করে দিব। قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ। আল্লাহ পাক বলেন বান্দা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব নাযিল করেছি, তাকে নূর দান করেছি, আলো দান করেছি। আল্লাহ মাহাদি বলেন গান হিরা সে সুয়ে কম আয়া, গান হিরা সে সুয়ে কম আয়া, নুসকায়ে কবে নিয়স্তুম সানায়া। আল্লাহ মাহাদি বলেন গান হিরা থেকে নবীজি এমন একটি পরশপাতর নিয়ে আসলেন
যে পরশ পাথরের সংস্পর্শে যদি যত খারাপ মানুষ হোক না কেন আসে, লাগতে দেরি তার মান সম্মান ইজ্জত বাড়ায় দিতে আল্লাহ পাক দেরি করেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন সূরাতুল হাসর 3 আয়াত আপনি আমি যদি পড়ি, এই 3 আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সন্ধ্যার সময় তিলাওয়াত করেছে, অর্থাৎ ফজরের সময় তিলাওয়াত করেছে, তিলাওয়াত করার পর সারা দিন তার সঙ্গে, সারা রাত্র তার সঙ্গে মাগরিবে পড়লে ঈশা, ফজর থেকে ঈশা, আবার ফজর থেকে মাগরিব পর্যন্ত সারাটা দিন তাকে 70,000 আল্লাহর রহমতের ফেরেশতা পাহারা দিয়ে দিবেন। আর ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। দেখেন এখন তো আমাদের দেশ দখল করার যুদ্ধ নেই, ধর্মযুদ্ধ নেই, তাহলে আমরা শহীদ হব কিভাবে? এইগুলি যদি আপনি আমি আমল করি, আমল করলে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই কোরআনুল কারীম দিয়ে জীবন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দিতে বলুন, আমিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি দেখো তোমাদের জন্য, তোমরা যাতে সুন্দর সুস্থভাবে চলতে পারো, তোমাদের জন্য সব কিছু আমি দিয়ে দিয়েছি চাইবার আগে। আর আমি এমন একটি কিতাব দিলাম, পৃথিবীর সকল মানুষ এই এমন একটি কিতাবের সংস্পর্শ আসলে তার কি হবে? তার জীবনের মান, রিজিকের মান, সম্মান, ইজ্জত যাহা কিছু আছে আমি আল্লাহ তাদেরকে বর্ধিত করে দিব, বৃদ্ধি করে এমন একটি জায়গায় নিয়ে যাব, ওই আমার আল্লাহর বান্দা কখনোই সে ধারণা করতেই পারে নাই যে তার মান এবং ইজ্জত এত বাড়িয়ে দিবে। কারণ তখন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। বলুন আমিন। কারণ আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক ভাষাবিদ আছেন, অনেক শিক্ষিত আছেন, অনেক হিকিম আছেন, কবিরাজ আছেন, দার্শনিক আছেন। আল্লাহ পাক সকলের সাথে চ্যালেঞ্জকে ছুড়ে দিয়েছেন, বলছেন তোমরা যদি এত বড় 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 দার্শনিক হয়ে থাকো, কবি হয়ে থাকো, তাহলে আলিফ লাম রা এর অর্থটি তুমি আমাদেরকে বুঝাইয়া বলো। কারণ আল্লাহু আ'লামু বিমুরাদি, যে আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করেছেন, যার উপর নাযিল করেছেন তিনি ছাড়া আর মালিক ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই এর অর্থ বের করার জন্য। কফ হা আইন সিন ইয়াসিন তাহা, এইগুলির অর্থ আল্লাহ পাকই ভালো জানেন, পৃথিবীর কেউ আর বলতে পারে। তাই আল্লাহ পাক বলেছেন কিতাবুন আনজালনাহু, আমি এমন একটি কিতাব নাযিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাসা, মানুষকে বঞ্চিত অন্ধকার থেকে, জমাট বাঁধা অন্ধকার থেকে আমি টেনে বের করে আলোর সন্ধান দিয়ে দিবে। এমন একটি কিতাব, যে কিতাবটাকে আপনি আমি যদি পড়ি, এই কিতাব দিয়ে যদি আপনার আমার জীবন গড়ি, যত অন্ধকার আছে আপনার আমার জীবনের সব অন্ধকার কেটে দিবেন। তিনি কে? সে আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীতে তুমি অনেক কিতাব দেখেছো, অনেক কিতাব পড়েছো, ওই কিতাব যিনি লেখেন, লেখক তিনি তার অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করেন আর বলেন এমন একটি আমি কিতাব লিখেছি, তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারেন না যে এই কিতাবের মতো কোনো ভুল ত্রুটি নেই, কোনো সমস্যা নেই। ওই লেখক তখন বলেন, তার দুর্বলতা অক্ষমতা প্রকাশ করে বলেন আমি এমন একটি কিতাব লিখেছি যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ছাপার সমস্যা হয়ে যেতে পারে। তখন আবার পরে পরবর্তী সংস্করণে আমাকে ধরে দিতে পারলে তা শুদ্ধ করে আমি আবার সাব প্রিন্টিংয়ে দিব। কিন্তু আপনার আমার রব, আপনার আমার মুনিব, আপনার আমার ইলা, আপনার আমার মালিক সেই আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি এমন একটি কিতাব দান করেছি তোমাদের মাঝে, আমি আল্লাহ আমার রহমতের প্রশংসা দিয়ে শুরু করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন সবাই আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। সকল প্রশংসা মালিক তিনি কে? সেই আল্লাহ পাক বলেন সকল জগতের বিশ্ব পালক যিনি আল্লাহ পাক, সেই আল্লাহ মালিক বলেন শোনো বান্দা, এখানে কবাট খুললে যদি আমার প্রশংসা শুরু হয়ে যায় আর তোমার মন্দিরের মধ্যে সন্দেহ থাকতে পারে, সমস্যাই থাকতে পারে, এটার মধ্যে ভুল আছে কিনা আমি কেমন তা বুঝবো? এই জন্য আল্লাহ পাক বলেন দেখো তুমি যখন আরেকটা পৃষ্ঠাতে তুমি লক্ষ্য করবা, প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠাতে যখন লক্ষ্য করবা, ওই কিতাবের মধ্যে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সমস্যা নেই। আপনি আমি যত কোন কিতাব দেখেছি প্রত্যেকটি কিতাবের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে, আর আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন দেখো বান্দা, তোমার যদি এরপরেও কোনো সন্দেহ থাকে, আপনি আমি দেখতে পাই অনেক মানব যা পৃথিবীর জমিনে যার জন্ম হয়েছে আল্লাহকে অস্বীকার করতে পারে, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে না, অনেকেই বিভিন্ন ভাবে কটূক্তি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আন ইয়াকুলুনা ইফতারা বাল কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন ও নবী, ওরা কি বলে তোমার এটা বানানো, তাহলে যদি ওরা বলে থাকে তাদেরকে বলো, তারা যদি সত্যবাদী হয়ে থাকে, সাদিক হয়ে থাকে, তাদেরকে বলো আমার মতো আরেকটি কিতাব বানানোর জন্য, আরেকটি সূরা বানানোর জন্য। আল্লাহ পাক বলেন কুল লা ইনিত্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ পাক বলেন জিনেরা যদি মানুষদের সহযোগী হয়, মানুষরা যদি জিনেদের সহযোগী হয়, একে অপরের যদি সহযোগিতা করে, তাদেরকে বড় বানাইতে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একে অপরের সহযোগিতা করে মুর্শিদ কালেও কোরআনের মতো একটি কোরআন বানাইতে পারবে না, সূরার মতো আরেকটি সূরা বানাইতে পারবে না। আল্লাহ পাক আবার বলতেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপর যে কিতাবটাকে নাজিল করেছি, আর এই কিতাবের মধ্যে একটা কিতাব বানাইতে বলো, একটি সূরা বানাইতে বলো, সবচেয়ে ছোট সূরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এমন কি তোমরা একটা শব্দ লেখার মতো তোমাদের যোগ্যতা বা ক্ষমতা নেই। আল্লাহ পাক বলেন এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, যেই কিতাবটির হলো প্রত্যেকটা সূরা একটি কিতাব, মহান কিতাবটা একটি কিতাব, সূরা একটি কিতাব, শব্দ একটি কিতাব, অক্ষর একটি কিতাব, প্রত্যেকটি কিতাব আকারে আল্লাহ পাক নাজিল করলেন। যিনি এই কিতাবটি নাজিল করেছেন সবাই বলেন তো তিনি কে? যে আল্লাহ পাক বলেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি, বান্দা যখন এই কিতাব দিয়ে তার জীবন করবে, জীবনটাকে পরিচালনা করবে। নবীজি বলেন সকালবেলা তার কোরআন দিয়ে শুরু হয়, আবার ঘুমানোর সময় কোরআন দিয়ে শুরু হয়। ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, তার জান্নাত যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে প্রতিদিন নিম্নতম হলেও সূরাতুল ইখলাস পড়ে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়লো, পুরা কোরআন শরীফ খতম করলে যেই নেকি হয়, আল্লাহ পাক সেই নেকি তার আমলনামায় লিখে দিবেন। কারণটা হলো আপনি আমি মাহে রমাদান সারা একটি যদি অক্ষর পড়ি তার 10টা নেকি লিখে দিবেন। আর রমাদান মাসে যদি একটি অক্ষর পড়ি তাহলে একটি অক্ষরের জন্য 70টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে আপনি আমি সম্পর্ক রাখবো। কারণ যদি নাও পারি, যে সূরাটা পারি, কোরআন শরীফকে মহব্বত করে ভালোবেসে সামনে রেখে এই সূরাটাই পড়েন, কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আপনার আমার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, সাক্ষী। বলি সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা আমি কোরআনুল কারীম তোমার কাছে সব উপস্থাপন করে দিলাম, দেবার পর শোনো। কোরআনুল কারীমকে তুমি যদি জিজ্ঞাসা করো, কোরআন, হে কোরআন তোমাকে নাজিল করেছে কে, কোথা থেকে আসছো? কারণটা হলো কি, রাত্রি আসছো না দিনে আসছো না, তুমি কোথায় ছিলে এই নাজিল হওয়ার পূর্বে? সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিয়ে বলেন, কোন মাসে আসছো না কোন দিনে আসছো? শাহরু রমাদান। আল্লাহ পাক বলেন, এরপরে নবীজি বলেন, একটি রাত্রিতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। কোরআনুল কারীমের মুজাসসাম, কোরআনুল কারীমের নমুনা, তার বাচন ভঙ্গি, রচনা শৈলী, গম্ভীর্য, তার তাৎপর্য, এত সৌন্দর্য। নবীজি বলেন, আমি যখন তিলাওয়াত করতেছিলাম ওই সময় আমার সামনে ছিল জিনরা যারা তাওহীদ শুনেছে, জাবর শুনেছে, ইনজিল শুনেছে। শোনার পর আমি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলাম, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনেরা বলল, আমি আমার একটা কিতাবের তিলাওয়াত শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে কিতাবের কারণে আমি কি করলিয়া ইলা রুশদি ফাআমান্না বি, আমরা ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি। আর আমরা কোরআনুল কারীম তিলাওয়াত শুনে আমাদের যে এত ভালো লেগেছে, ইতিপূর্বে তাওহীদ শুনেছি, জাবর শুনেছি, ইনজিল শুনেছি, এতটুকু আমাদেরকে পরিবর্তন করে দেয় নাই। এই জন্য নবীজির হাতে হাত ধরে কালিমাতুত তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি শুদ্ধ কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে ওই ব্যক্তি সঠিক আমল করে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা জাস্টিস করে ওই ব্যক্তি সঠিক কাজ করে। কারণ এখানে ভুল হওয়ার কোনো সংশয় আর অবকাশ নেই, কারণ সত্যটা হলো প্রকাশ হয়ে যায় কোরআন দিয়ে। ওমান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর কোরআন দিয়ে যদি আপনি আমি জীবন করি, কোরআন দিয়ে যদি সব সময় তিলাওয়াত করি, কোরআন মেনে যদি আপনার হাদিস মেনে আপনার আমার যদি জীবন পরিচালনা করি, এই পারে উম্মত ও পারে জান্নাত দিবেন তিনি কে? সে আল্লাহ পাক বলেন, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি বই, কোরআন এমন একটি পাণ্ডুলিপি, যদি মানুষ তা মেনে
চলে তার জীবন যদি গঠন করেন, তাহলে আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। তিনি কে? কোরআনুল কারীম যদি আপনি আমি এমনি ভাবে পরিচয় পেলাম, আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু কোরআনুল কারীমকে আপনি আমি যদি বলি, হে কোরআন তুমি কোথায় ছিলে, তোমাকে কে নাজিল করেছে, এর নাজিল করার পরে কোথায় ছিলে, কে তোমাকে নাজিল করলো, তখন আল্লাহ পাকের জবাবে কোরআনুল কারীম এই কথার জবাবে বলেন তানসিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাকের কোরআনুল কারীম সূরাতুত তাহা থেকে কোরআন জবাব দেয়, আমাকে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, আর যিনি আসমান এবং জমিন বানিয়েছেন তিনি আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, তাহলে বুঝতাম হে কোরআন তুমি নাজিলের পূর্বে কোথায় ছিলেন, তুমি কিভাবে ছিলে, তার অবস্থাটা তুমি আমাদেরকে পরিষ্কার করে বলো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। সুরক্ষিত হরফে লিপিবদ্ধ করা ছিল লৌহে মাহফুজে, এইখান থেকে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীমকে যদি আপনি আমি জিজ্ঞাসা করি, হে কোরআন বলো তো দেখি তুমি কার উপর নাজিল হয়েছো, সে ব্যক্তি কি, তার নাম কি, তার পরিচয় কি, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয়, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সে ব্যক্তির প্রতি যার উপর কোরআনুল কারীমকে নাজিল করেছেন তোমার আমার রব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের শুধু আমি কোরআনুল কারীম নয়, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম তানজিল, এবং অনেকগুলি নাম আছে। আল্লাহ পাক বলেন আরেকটি সূরার মধ্যে প্রকাশিত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা মিন আলামিনা নাযীরা। বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহ অক্ষমতা, দুর্বলতা সব কিছু থেকে মুক্ত এমন একটি কিতাব তার বান্দার উপর নাজিল করেছেন। সত্য মিথ্যা পার্থক্য করা যাবে, ফুরকান অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। আর এমন একটি আপনার আমার জন্য কিতাব নাজিল করেছেন যে আল্লাহ পাক আপনার আমার হিদায়াতের জন্য, আপনার আমার পথ চলার জন্য, আপনার আমার জীবনটাকে সৌন্দর্য করার জন্য, কর্মজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, সব জীবনের মূল অবকাঠামো একটি কিতাবের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। সেই কিতাবের নাম হলো কোরআন কারীম। সুবহানাল্লাহ। বলেন তো সেই কিতাবের নাম কি? কোরআনুল। এরপরে আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমকে তুমি জিজ্ঞাসা যদি করো, হে কোরআন আমি বুঝলাম যে তুমি ছিলে আসমানি, এরপরে আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই মালিক তোমাকে নাজিল করেছে। এরপরে বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, এরপরে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। কিন্তু সেটা দিন কি মাস ছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি না, এমন আপনি আমি কিন্তু ইংলিশে এখন সবচেয়ে পরিচিত না, না আপনার আমার জন্য সবচেয়ে আরবি মাস গণনা করতে হবে। শাওয়াল, রবিউল আউয়াল, রবিউল সানি, শাবান মাস না রজব মাস না রমজান মাস নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমাদান মাসে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন কোরআনের জন্য। বলি সুবহানাল্লাহ। মাসে রমাদান মাসের ইজ্জত সম্মান মান
থেকে বলে দিচ্ছ, তুমি উত্তর দিচ্ছ, তাহলে বলো এই তোমার মিশনটা কি ছিল? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দেয়, তো রিজান নাসা মিনাত যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যে কোরআনুল কারীম জবাব দেয়, আমার মিশন ছিল সকল মানুষকে পঞ্জীভূত অন্ধকার থেকে টেনে বের করে আমি আলোর সন্তান দিয়ে দিব। অন্ধকার হলো পুঁজিবাদ, অন্ধকার হলো সমাজতন্ত্র, অন্ধকার হলো আপনি আমি সেকুলারিজম, যত কিছু মানছি আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে সব কিছু হচ্ছে অন্ধকার। আপনি আমি কোরআন এবং হাদিস দিয়ে জীবন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে কোরআন কারীমকে জিজ্ঞাসা করে যদি হয়, বুঝলাম তুমি আমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবা, কিন্তু তুমি এতে আমার লাভ কি বা ক্ষতি কি? কোরআনুল কারীম জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি মানো, তোমরা যদি ভীতি অবলম্বন করো, তোমাদের ভয় ত্রাসের কারণে সব কিছুর আমি তোমাদের জিম্মাদার, আমি তোমাদের রিজিকের সব কিছুর ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। কোরআন তো বলবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ভয় হয়, কারণটা কি জানেন? আপনি আমি মনে করি যে হুজুর বয়ান দিচ্ছি না, আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে যদি টাকা চাই, না ভাই আমি টাকা চাইতেছি না, আপনারা আমার জীবনটাকে যাতে সুন্দরভাবে গড়তে পারি, আপনি আমি যাতে কোরআন ওয়ালা হয়ে মারা যেতে পারি। পৃথিবীতে এক ব্যক্তির হিসাব নাই, মরলেই তাকে জান্নাত দিবেন, সেই ব্যক্তি হলো তালবীর। তালবীরের কোনো বয়স সীমারেখা নেই, বয়সের ছাত্র কোনো বয়সের সীমারেখা নেই। আপনি আমি ছাত্র না, তারপরে দেখেন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি পডকাস্ট মার্কায় নির্বাচন করেছিলেন। ওনাকে একজন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো বুখারী পড়াইতে পারেন, সব কিছু করতে পারেন, তাহলে আপনি সাইকুল হাদিস, তাহলে আপনি এটা পড়াচ্ছেন কেন? এই যে মাইতুল মুকাররমের ইমাম সাহেব ছিলেন, যিনি ছিলেন উমাইদুল হক, যত সম্ভব নাম হবে, উনি আবার কামিলের ক্লাসে গেছিলেন এক সময়। তো উনি গিয়ে বলতেছেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বয়সে আপনি আলিম পাতা শিখান মুক্ত হবে, তারপরে আপনি আলিমদের সাথে সব দিনই কাজ করতেছেন। বলছেন, দেখো আমি আলিম পাতা শিখাই এই জন্য ওই বাচ্চারা যত পাপ থেকে নিষ্পাপ, ওরা ততটুকু নয়। ওই ব্যক্তিদের সাথে আমি সম্পর্ক রাখি এই জন্য ওরা ছাত্র, আমিও ছাত্র, ছাত্র অবস্থাতে মৃত্যুবরণ করে তার হিসাব নেই। দেখেন তো, আপনি আলি পাতা শিখছি মসজিদে এসে, আলি পাতা পারতাছি না, তারপরে আবার বলছি, আবার পারতাছি না, আবার বলছি। দেখা যাবে এই যে তিলাওয়াতটা করছি, এক শুদ্ধ করার জন্য একটা নেকি দিবেন, নাম্বার দুই যে আমি বারবার যে পড়তাছি ভুল হইতেছে এইটার জন্য একটা ডাবল নেকি, ডাবল। প্রতিদিন রমাদান মাসের যখন নামাজ পর কোরআনুল কারীমের ক্লাস হয়, আপনাদের শহরে দাওয়াত, টাকা পয়সা ছাড়া। এর আগে আপনাদের হাতে পায়ে ধরে বলছিলাম, কিন্তু আপনারা সেটাতে রাজি হননি। আপনাদের ব্যাপার, আপনাদের জরুরত সবসময় থাকে। মানুষের জরুরত হলো 3.5 হাত মাটির করার কিছু নেই। আছে সহজ পদ্ধতি বলেছি ভাই, আপনি টাকা দিয়েছেন, ধরেন এমন একটা মসজিদ বানিয়ে দিয়েছেন অনেকগুলি, বানিয়ে দেওয়ার পর ওই টাকার মধ্যে যদি আপনার হারাম থাকে, হারাম টাকা ইনকাম করে এসে যদি বানান, ওই দান কবুল হবে? আমি হারাম খাই, নামাজ পড়ছি, ইবাদত করছি, ইবাদত কবুল হবে? হজ করলাম টাকা দিয়ে, টাকার মধ্যে হারাম আছে, বলেন হারাম টাকা দিয়ে ওই টাকা দিয়ে কি হজ কবুল হবে? আমি সিয়াম যে রাখছি, যে ইফতার খাচ্ছি, সিয়ারি খাচ্ছি, এই খাবারটা হারাম টাকার কিনা, তাহলে বলেন তো আমার সিয়াম হবে? মানুষ
এই রুকুর দোয়াটা বলতে পারি না, সিজদাতে যে দোয়াটা পড়বো এই দোয়াটা বলতে পারি না, দুই সিজদার মাঝখানে বসে যে দোয়া পড়বো এটা পারি না, রুকুর থেকে দাঁড়িয়ে যে দোয়া পড়বো এটা পারি না, তাহলে বলেন তো আমার নামাজ কোন কাজে দিবে? শুধু সহজ একটা ওয়াজ শুনছেন যে হুজুর তা বলেছে যে আপনি পিছনে শিখতে না করবে, সব কিছু ক্ষমা করা মানে আল্লাহ। এই যে আল্লাহ তো বুঝলাম, তাহলে আপনাকে বলিনি চেষ্টা করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার কথা আগে আসছে, প্রথম ওহী যেটা আছে। আর আপনি আমি পড়িনি, কোনো কিছু করিনি, আপনি আমি বছরে একবার দেখি না। রমজান মাস আসলে আমার থেকে সবথেকে বড় মুসলিম। আমি আপনাদেরকে পরবর্তী করে কথা বলছি না। আমি চাই আজকে যত সুন্দর একটি বাগান সাজিয়েছে পবিত্র জুমার দিন আল্লাহ পাক, এমন অবস্থাতে যাতে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারি। এটা আমার ইরাদা, এটা আমার নিয়ত, এটাই আমার টেন্ডেন্সি এবং ফ্লেক্স। কারণ আপনাদের সাথে থাকে আজকে 10 বছর চলতেছে। কতই বা বাঁচলাম আমি নিজেকে এখন ভয় পাই যে কোন সময় যে মারা যায়। কারণ আমার ব্যাচের অনেকগুলি মারা গিয়েছেন। আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি আমি আরেকটি শেষ হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ পড় ঘুমাবেন নাই, ঘুমাইতে না করেছেন। কারণ যে ব্যক্তি ফজর নামাজের পর ঘুমায় ওই ব্যক্তির বাড়ি থেকে রহমত পালিয়ে যায়। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। ওই ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে যায়। এখন দেখেন গ্রামটি যুক্ত, আমি ছোট মানুষ, আমার কথাতে বিশ্বাস না করতে পারেন। আব্দুল রাজ্জাকের নাম শুনেছেন, মিডিয়া ব্যক্তিত্ব আহমদুল্লাহ নাম শুনেছেন, এরপরে মুজাফফর বিন মুহসিনের নাম শুনেছেন, আল্লামা আব্দুর হোসেন সাইদির নাম শুনেছেন, এরপরে হলো ইমাম আবু উসমান তাকি, সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যিনি আফ্রিকার জুম্মা মসজিদে একটি ফাউন্ডেশন আছে, ওইখানকার সবচেয়ে বড় গ্রান্ড মুফতি আলাউদ্দিন আফ্রিকি। খাটতে একটু সামাজিক পর্যন্ত আলাউদ্দিন আফ্রিকি কালো, কালো কি পাত্রের তলাটাও সুন্দর আছে, এর থেকেও কালো। উনি বলছেন ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি ঘুমাইলো ওই ব্যক্তির বাড়ি থেকে রহমত বরকত সব পালিয়ে যাবে। আমিও ঘুমাই, আমার বাবাও ঘুমায়, আমি বাবা আমিও ঘুমাই, আমার ওয়াইফও ঘুমাই, আমার বাচ্চাও ঘুমায়। বলেন তো তাহলে আপনার আমার খাবার রিজিকের মধ্যে বরকত আসবে কি করে? বরকত আসবে কি করে? আপনি আমি বলছি বরকত পাচ্ছি না, রহমত পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। আপনি আমি তো দুপায়ে ফেলে দিচ্ছি। দেখেন আরেকটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আমার যতটুকু সাধ্য তিলাওয়াত করেছি, তিলাওয়াত করার পর আমি জোহর নামাজ পর্যন্ত বন্দের মধ্যে গিয়ে আমি কোদাল দিয়ে কুবাইতাছি, খেত কুবাইয়া সোজা করে বিচি ফেলাই দিয়ে আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যত নেকি হবে, আপনি নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে খেতে কাজ করলে সম পরিমাণ নেকি দিবেন তিনি কে? আবার জোহর নামাজ পড়ে গিয়ে আপনি দোকানে কাজ করেছেন, সব কিছু করছেন, করার পর আপনি আসরের জামাত ধরেছেন, এর মাঝখানে যতটুকু সময় আছে নফল নেকি দিয়ে ভর্তি করে দিলেন তিনি কে? আল্লাহ। এমন একটা নামাজ থেকে আরেকটা নামাজ, আরেকটা নামাজ থেকে আরেকটা নামাজ। দেখেন তো কি বলছেন, কি বলছেন। আরেকটি আয়াত আমার সঙ্গে সবাই পড়ুন, 1000 আয়াত তিলাওয়াত করলে যে নেকি হবে আল্লাহ পাক সেই নেকি তার নামে দেবেন।
সকলের কাছ